সো হে বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমরা বাইরে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। তো বাড়িতে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো আছি এখন বারান্দাতে। এদিকে দেখো, মা খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করছে। বন্ধুরা, বৃষ্টির দিনে আজকে কিন্তু মা কিছু স্পেশাল আমার জন্য রান্না করেছে, সেগুলো অবশ্যই তোমাদের শেয়ার করব। তো মা, কী কী রান্না করলে আজকে আমার জন্য বলো বৃষ্টির দিনে? রান্না করেছি বন্ধুরা, ডাল করেছি, মুগ ডাল, আর কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ডিম অমলেট আছে, আলু সিদ্ধ আছে, আর ভেন্ডি ভাজা। তো আজকে মার হাতের রান্নাগুলো কোনটা সব থেকে আমার বেশি ভালো লাগলো, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মা এদিকে খাবারটা রেডি করুক, আর আমি গিয়ে ঘরে বসি। চলো। তো বন্ধুরা, চলে এসেছি ঘরে। আর তোমাদের টাইমটা দেখাচ্ছি এখন কটা বাজে। তো দেখো, প্রায় 10:30 বেজে গেছে। এদিকে দেখো, বাবা শুয়ে পড়েছে। বাবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমরা জানো যে বাবা সকাল সকাল খাওয়া দাওয়া করে, আর মারও অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি খেতে বসছি। তো এই হচ্ছে খাবারের জায়গা, এখানে খেতে বসবো। তো মা যেসব রান্নাগুলো করেছিল একদম সব কিছু মা আমার জন্য রেডি করে আমার কাছে দিয়ে গেছে। এখন খেতে বসেছি। তো এই হচ্ছে মার তৈরি হাতের সব কিছু খাবার দাবার, এক এক করে সব কিছু তোমাদের শেয়ার করছি। দেখো, এই হচ্ছে আলু ভাতে। দেখো, এখানে লঙ্কা দিয়ে আর হালকা একটু তেল দিয়ে মা আলু সিদ্ধ মেখেছে। আর এই হচ্ছে ভেন্ডি। তো অল্প করে ভেন্ডি করেছিল, যাই হোক অল্পই দিয়েছে। এ হচ্ছে ভাত, একটু জল দেওয়া আছে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, তাই ভাতটা একটু ভিজে গেছিলো, ওর জন্য জল দিয়ে দিয়েছে। আর এই যে ডিমের অমলেট করেছিল মা, এ হচ্ছে ডিমের অমলেট। আর তার সাথে দেখো আজকে মুগ ডাল করেছিল কাঁচা লঙ্কা দিয়ে, দেখো। আর এদিকে মা করেছিল আলু দিয়ে আর কচু দিয়ে। আর কচু আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য মা কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, একদম হালকা ঝোল। তো এক এক করে স্টার্ট করি, রাত অনেকটা হয়ে গেছে। তো প্রথমে ডাল, ভাজা, আলু, এই তিনটে দিয়ে একবারে খাবো। তো ভেন্ডিটা একটু সাইড করে দিই, তাহলে মাখতে সুবিধা হবে। ডালটা বেশি একটু পাতলা হয়ে গেছে আজকে, এতটা ডাল লাগবে না, যদিও অল্প করে ঢেলে নিচ্ছি। দেখো, খাওয়া দাওয়া চলছে। আর এই যে ডাল দিয়ে মেখে নিয়েছি। এখন এই যে একটু আলু সিদ্ধ মাখা, তার সাথে দুটো ভেন্ডির টুকরো, আর ডাল দিয়ে ভাত মাখা। চলো টেস্ট করি। তবে যেহেতু ডালের সাথে আলু সিদ্ধ মাখাটা বেশ ভালোই লাগে, কিন্তু একটু কাঁচা পেঁয়াজ হলে আরও বেশি ভালো লাগতো। তো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি এখনও থামেনি, মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে আবার হচ্ছে। মানে এখন শ্রাবণ মাসে এরকমই চলবে বৃষ্টি, কখনো রোদ। তো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। তবে ডালটা একটু লবণ আমার কম লাগছে। যাই হোক, যেহেতু জল দেওয়া ভাত, কোনো অসুবিধা নেই, আমি লবণ একটু কমই খাই। তো আলু সিদ্ধটা বেশ ভালোই লেগেছে। তো এবার খাবো কচু আর আলুর তরকারি, তার সাথে ডিমের অমলেট। চলো খাওয়া দাওয়া করি। এই হচ্ছে কচু, আর এই হচ্ছে আলু, দেখো ছোটো ছোটো পিস। তো দেখো, ডাল দিয়ে তো খেয়েছি, এবার একটু কচুর আলুর তরকারি দিয়ে মেখে নেব। আর ওইদিকে বৃষ্টি আরও জোরে পড়ছে, মানে বৃষ্টি আজকে থামবে কি না বলতে পারছি না। তো মনে হয় সারা রাত ধরেই হবে এরকম, কখনো বৃষ্টি হবে, কখনো আবার থেমে যাবে। তো বন্ধুরা, কচু আর আলুর তরকারি যে রান্না করেছে মা, সেন্ট কিন্তু বেশ ভালোই হয়েছে। তো কচু নিলাম, তার সাথে এক টুকরো আলু আর অল্প করে ভাত। তো যাই বলো বন্ধুরা, জল দেওয়া ভাতের সাথে কিন্তু কচুর তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমরা জানো জল দেওয়া ভাত তার সাথে যে কোনো তরকারি খেতে কতটা সুন্দর লাগে, অসাধারণ লাগছে। মার হাতের রান্না আজকে খুব সুন্দর হয়েছে, কচুর তরকারিটা বেশ ভালো হয়েছে। আর কচুটা এত সুন্দর বলেছে, একটুখানিও চুলকাচ্ছে না গলা। আমি তো খুব টেনশানে থাকি যখনই কচু খাই। তো রাত্রেবেলা খেতে কিন্তু আমার ভীষণই ভয় লাগে, যেহেতু টক খাওয়া যায় না রাত্রেবেলায়। তো যাই হোক, খুব সাবধানে খাচ্ছি, কিন্তু খাওয়ার পরেও বুঝতে পারলাম যে না, কচুটা বেশ ভালো। তো সব থেকে যেটা আমার বেশি আছে মার হাতের রান্না ভালো লেগেছে, সেটা হচ্ছে কচুর তরকারিটা। তোমাদের মিষ্টি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।